নজর রাখবো পরবর্তী সংবাদে। মাথার উপর প্রচন্ড রোদ আর সামনেই রয়েছে গ্রীষ্মকাল। তবে গ্রীষ্মকালের ক্ষেত্রে যদি বলতে হয়, গরমের সুস্বাদু ফল হচ্ছে তরমুজ। গরম পড়তে শুরু করেছে, তবে চাহিদাও বাড়তে শুরু করেছে তরমুজের। গত বেশ কিছু বছর ধরে রাজ্যে তরমুজের উৎপাদন নেই বললেই চলে। অবশ্য সোনামুড়ার সেই সুস্বাদু তরমুজ এখন আর নেই বললেও চলে। কৃষকরা সেভাবে লাভের মুখ দেখে না, ফলে অন্যান্য সবজি সহ অন্যান্য চাষে মন দিচ্ছে তারা। ফলে তরমুজের জন্য অন্যান্য রাজ্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় রাজ্যবাসীকে। এই সময়টা রাজ্যের তরমুজের চাহিদা পুরোটাই পূরণ হয় অন্যান্য রাজ্য থেকে আমদানি করে। যদিও এখন সারা বছরই পাওয়া যায় তরমুজ, তবে দাম বেশি থাকার ফলে মধ্যবিত্তের নাগালের বাইরেই এখন রয়েছে তরমুজের দাম। অবশ্য গত কিছুদিন ধরে গাড়ি গাড়ি ভর্তি তরমুজ আসছে রাজ্যে, ফলে কিছুটা দাম কমার সম্ভাবনা রয়েছে। কি রয়েছে বক্তব্য, শুনুন। সস্তা, বাইরের থেকে সব তরমুজ, লোকালে কোনো তরমুজ নেই। এখন লোকালে কোনো তরমুজ হয় না। বাইরের থেকে তরমুজ হয় খুব সুস্বাদু, খুব মিষ্টি। যেহেতু এখন কম আছে, 30 টাকা 35 টাকা কেজি। বড় বড় গাড়িতে দুনিয়া গাড়ি তরমুজ যেতে পারবে, এগুলো প্রচুর তরমুজ থেকে আয়। আর দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর, আর দামও তো এমন বেশি নাই। 40-50 টাকা নর্মাল রেট আছে, আর লোকাল প্রোডাকশন তো হয় না। তো এই অনুপাতে দাম ঠিকঠাক আছে। আপনারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য, এবং তারা বলছেন যে অন্যান্য সময় যেভাবে রাজ্যে তরমুজের দাম বাড়তে শুরু করে এই মুহূর্তে যদিও নাগালের মধ্যেই রয়েছে দাম, যদিও আজ সকাল থেকেই দেখা গেছে বেঙ্গালুরু থেকে গাড়ি গাড়ি ভর্তি তরমুজ এসেছে রাজ্যে। পাইকারি 20 টাকা কিলো হিসেবেই বিক্রি করা হচ্ছে। খুচরো 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত দরে বিক্রি করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন আজকে ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।